সুন্দর লাগছে। বাহ, আসলে শাড়িটাতে এত সুন্দর লাগবে আমি ভাবতেও পারিনি। চলো। হ্যাঁ যাবো তো। তাহলে খাবারটা কিন্তু আমরা বাইরেই খাচ্ছি আজকে। ওই জায়গাটা অনেক সুন্দর, তুমি গেলেই বুঝতে পারবা। তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম বস। জি জি, আসলে বস বাসায় একটা কাজে একটু বস মানে আসতে পারছি না আর কি। একটু কাজটা ম্যানেজ করা যায় না কোনোভাবে? ইমার্জেন্সি আসতে হবে বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসতেছি। হ্যাঁ জি বস, জি। আসসালামু আলাইকুম। কি গো, তুমি না বললে তুমি আজকে ফ্রি? হ্যাঁ ফ্রি তো ছিলামই। দেখো না, হঠাৎ করে বস আবার ফোন করে বসলো। মানে এখন মানে যেতেই হবে, ইমার্জেন্সি। অনেক ম্যানেজ করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তো। আচ্ছা তুমি কিছু মনে করো না। হ্যাঁ আমি অফিস থেকে আসি। আজকে না হয় না বের হলাম, কালকে আমরা একটা সময় বের করে বের হবো। হ্যাঁ কালকে তো তোমার অফিস টাইম, কালকে সময় বের করে নিবো। ঠিক আছে থাকো, ইমার্জেন্সি যেতে হবে। বাই বাই। কি অবস্থা থাকবে আর? এত লেট করে আসছো কেন? আরে বাসা থেকে আসতে একটু সময় লাগবে না? আর তুমি তো জানোই মানে আমার ওয়াইফকে অনেক মিথ্যা কথা বলে তারপর আমাকে এখানে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আর্জেন্ট কেন আসতে বলছো সেটা বলো। আর্জেন্ট না? হ্যাঁ। হ্যাঁ সেটা তো আগে ভিডিওটা দেখ। এটা না একদম নগ্ন অবস্থা, এটা তোমার ওয়াইফ না? হ্যাঁ আমার ওয়াইফ। বলতে পারো কিসের জন্য ভিডিওটা করেছি? কিসের জন্য? এই ভিডিওটাই আমি ইন্টারনেটে ভাইরাল করে দেব, আর ভাইরাল করে দিয়ে ওকে বাড়ি থেকে বের করার একটা রাস্তা বের করব। ও মাই গড, তুমি সত্যি বলতেছো? 100%। কি প্ল্যানটা কেমন বলো তো? একদম পারফেক্ট হয়েছে প্ল্যানটা। আর ভিডিওটা ভাইরাল হইলে ওকে তুমি ছেড়ে দিবা, তাই না? 100%। আমি এই ভিডিওটা নেটে ভাইরাল করে দিয়ে বলবো ওকে যে তুমি এই ভিডিওটা কেন আপলোড দিয়েছো, তারপর ওকে ইচ্ছে মতো সাইজ করে বাসা থেকে বের করে দেব। তারপর আমি তোমাকে বিয়ে করব। 100%। তারপরের দিনে আমি তোমাকে বিয়ে করবো। তারপর তুমি আর আমি পাশাপাশি একই খাটে, আমি তোমাকে আমার মতো করে পাবো। ওপস, আমি কি এক্সাইটেড তুমি জানো না। হ্যাঁ। তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা আপলোড করে দাও। আচ্ছা ঠিক আছে, শোনো আমি আজকের মধ্যে ভিডিওটা ভাইরাল করতেছি, আর কালকে তোমার সাথে আমার আবার দেখা হচ্ছে। আমি এখন আর থাকতে পারতেছি না, অফিসে যেতে হবে। পরে কথা হচ্ছে তোমার সাথে। ঠিক আছে, কিন্তু তোমাকে ছাড়তে ইচ্ছে করতেছে না বেবি। হ্যাঁ বাবা, আর একটা দিন ওয়েট করো না। ওকে তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। উফ, কি যে ভালো লাগতেছে আমার। কালকে আমি আমার ভালোবাসার মানুষটারে আমার মতো করে পাবো। আচ্ছা তুমি একটু আগে কি জানি বললে না? কি বলছি? ওই যে মানে আমাকে ছাড়তে ইচ্ছে করছে না। বলছি তো, সত্যি তো। আমি কিন্তু কালকের পর থেকে তোমাকেও আর ছাড়ছি না। বেবি আই লাভ ইউ। বাহ, নতুন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে মনে হচ্ছে। না না, আজকে সকালে একটা ছবি তুলেছিলাম, সেটা আপলোড দিলাম, দেখবে তুমি? তোমার পিক দেখতে হবে না, বরং তুমি এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। কিসের? দেখো না, নগ্ন ভিডিও, নগ্ন। ছি ছি ছি। ওটা তো আমি। হ্যাঁ তুমি বাসায় বসে বসে লোকজনদেরকে দিয়ে এভাবে ভিডিও তৈরি করো না, আর এভাবে ভিডিও তৈরি করে অনলাইনে তুমি মানে তুমি কি বলছো এসব? এই ভিডিও কে করেছে? আমি তো এটা সম্পর্কে কিছুই জানি না। এই ভিডিওটা কে করেছে আমার চেয়ে ভালো তুমি জানো। তুমি ভালো জানো কে করেছে এই ভিডিওটা। না আমি জানি না, সত্যি আমি এটা সম্পর্কে কিছু জানি না। এটা তুমি পেলে কিভাবে? দেখো একদম মিথ্যা কথা বলবে না। আমি এটা আজকে ইন্টারনেটে এসে দেখো, ইন্টারনেটে পেয়েছি, এটা সারা দেশের মানুষের কাছে অলরেডি ভাইরাল হয়েছে। তুমি কি বলতেছো সব? আমি যা বলতেছি সব সত্যি বলতেছি। তুমি একটা দুশ্চরিত্রা, এটা তো আমার জানা ছিল না। এই তোমার ক্যারেক্টারটা এত লুজ মানে আমি তো আগে কখনো বুঝতেও পারিনি। তুমি আমাকে কি বলছো সব? হ্যাঁ কি বলছি মানে যা সত্যি তাই বলছি। আমি কি তোমার সাথে মিথ্যে বলছি? এগুলো সত্যি না, আমি এগুলো করিনি। আমি কেন এগুলো করব? আর একটা কথা বলবি না, তুই আমার স্ত্রী হয়ে তুই এই ধরনের ভিডিও করে ফেসবুকে আপলোড দিচ্ছিস? না না। আরে তোর মতো বউকে আমার ইচ্ছে করতেছে তোকে মেরে ফেলি এখন।
বের হ, রাকিব, বের হ বলছি, তুই আয় বলছি। তুমি কি করছো? পাগল হয়ে গেছো তুমি? তোর টাকা লাগতো তুই আমাকে বলতে, আমি তোকে টাকা দিতাম। তোর যা কিছু লাগতো আমি তোকে সব কিছু দিতাম। তুই টাকার জন্য তোর উলঙ্গ নগ্ন ছবি তুই ফেসবুকে আপলোড দিয়েছিস। এই তুমি চুপ করো রাকিব, আমি টাকার জন্য কিছু করিনি, আমি তো এটা করিনি। আমার কথা বলে কোনো কথা নেই, তোর সাথে আমার কোনো কথা নয়। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা কোনো করো। কথা বলবি না তুই, তোর কোনো কথা বলার রাইট নাই। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরে তুমি কি বলতেছো সব? শুধু শুধু আমাকে ব্লেম দিচ্ছ তুমি, আমি এগুলো কিছু করিনি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ব্লেম দিচ্ছি না, তোর কথা আমি বুঝার চেষ্টা করবো। কি বুঝবো আমি, হ্যাঁ কি বুঝবো? জানো তুই ওই অনলাইন থেকে টাকা ইনকাম করেছিস, সেখান থেকে আমাকে ভাগ দিবি, ভাগ দিয়ে আমাকে ম্যানেজ করার চেষ্টা করতেছিস। আরে না, কোনো লাভ নাই। আজকের পর থেকে এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। যা, রাকিব, বেরিয়ে যা বলছি। আমাকে বোঝো একটু প্লিজ। কোনো কথা নেই, বের হ, বের হ। হ্যালো বেবি, হ্যালো। ওই যে তোমাকে একটা ভিডিও দেখালাম না, ওই ভিডিওটা, শাড়ি যে, হ্যাঁ শাড়ি চেঞ্জ করার যে ভিডিওটা, ওই ভিডিওটা আমি কি করেছি জানো, একটা ফেক আইডি খুলেছি। ফেক আইডি খুলে ওই আইডিতে ভিডিওটা আপলোড দিয়ে ভাইরাল করে দিয়েছি। সত্যি বলতেছো? তুমি তোমার বউকে বাসা থেকে বের করে দিছো? ওরে আল্লাহ, কখন ঘটেছে এই কাজ? আরে জানো না, আমি যদি ভিডিওটা না করতাম ওকে কোনোভাবেই বাসা থেকে বের করতে পারতাম না। একটা নারীর ইজ্জত যদি তার স্বামীর কাছে নিরাপদ না থাকে, তাহলে কার কাছে থাকবে? আল্লাহ, এরকম স্বামী তুমি কোনো মেয়ের কপালে দিও না আল্লাহ, কোনো মেয়ের কপালে দিও না। আমার জীবনটা তো শেষই করে দিল, না জানি আর কত মেয়ের জীবন শেষ হয়। আল্লাহ তুমি মেয়ের বিচার করো আল্লাহ, আমার সব শেষ করে দিল। আমার এত বড় ক্ষতি করে আমাকে সেই অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিল অন্য একটা নারীর কারণে। ছি।